কিন্তু মিস্টার সাহা, লাস্ট মোমেন্টে এসে আপনি যদি সব ক্যান্সেল করে দেন, আমাদের তো সাংঘাতিক লস হয়ে যাবে, বিপদে পড়ে যাব আমরা। আপনি প্লিজ একটু দেখুন একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা আসছি, আমরা এক্ষুনি আসছি, আমরা সামনাসামনি কথা বলি, ঠিক আছে? ওকে ওকে। হ্যাঁ, কি হচ্ছে ঋষি, কি বলছেন মিস্টার শাহ? ওরা নাকি আমাদের টেন্ডার দিতে পারবেন না। কি পারবেন না? না বাবা। কেন, কি সমস্যা হয়েছে? হ্যাঁ, ওই কোনো একটা বিদেশি কোম্পানি আছে, ওরা তাদের সঙ্গে টাই আপ করতে চান। ওরা নাকি আমাদের থেকে অনেক বেটার স্যাম্পল প্রোভাইড করেছে। সেটা কি করে হতে পারে? এই তো কথা হলো, বেশ ভালোই তো কথা বললেন আমাদের সঙ্গে। তাহলে এই মুহূর্তে টেন্ডারগুলো ক্যান্সেল হলে তো সর্বনাশ হয়ে যাবে। বাবা বাবা, তুমি এখনই অত হতাশ হও না, আলোচনা করার এখনো অনেক জায়গা আছে, তুমি চিন্তা করো না। আমি আর দাদাভাই যাচ্ছি তো, এখনই ডাইরেক্ট যাবো মিস্টার শাহার কাছে, ওনার সঙ্গে বসে ভালো করে কথা বলবো। তুমি একদম চিন্তা করো না, ঠিক আছে? দাদাভাই চল। হ্যাঁ যাবো তো, কিন্তু ওকে যে ড্রপ করে দেওয়ার কথা। দাদাভাই, আমি বাইকে বেরিয়ে যাব, আমাকে নিয়ে ভেবো না, তোমরা আগে ওখানে যাও, ওখানে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ সেটাই ভালো হবে, তোরা ওই দিকটা সামলাও, বকুল একা যেতে পারবে। হ্যাঁ সেটাই ঠিক হবে, থানা হয়ে যেতে গেলে তো অনেকটা ঘুরে যেতে হবে। চল চল, বেরোই বেরোই। ঠিক আছে, চল চল। বকুল, ব্রিফকেসটা নিয়ে যাচ্ছ, প্লিজ সাবধানে যাও। আমি যেতে পারবো। আসছি বাবা, আসছি। বাবা, কি এত ভাবছো বলো তো? সব ঠিক হয়ে যাবে। তুই বুঝতে পারছিস না বকুল, টেন্ডারগুলো যদি না পাওয়া যায়, এমপ্লয়ীদের মাইনে দেওয়া যাবে না। রায় অ্যান্ড রায় কোম্পানি উঠে যাবে, আমরা পথে বসবো সবাই। বাবা বাবা, এত ভেবো না, আমরা সবাই আছি তো, তোমার 2 ছেলে আছে, আমি আছি, আমরা ঠিক একটা না একটা ব্যবস্থা করে ফেলবো। তুমি এত চিন্তা করো না, তুমি যাও তো, ঘরে যাও, ঘরে গিয়ে একটু রেস্ট নাও, নাহলে কিন্তু তোমার শরীর খারাপ হবে। হ্যাঁ বাবা, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও, পারলে বই পড়ো, এসব কথা মাথা থেকে বার করার চেষ্টা করো তো। ভাই আর দাদা ভাই তো রয়েছে, ওরা না ফেরা অবধি তুমি এসব নিয়ে ভেবোই না। আমি যেখানেই যাই সেখানেই যে কেন টাকার টানাটানি শুরু হয় বুঝি না। তোমার মতো অলক্ষ্মী যে বাড়িতে পা রাখে সেখানে কোনো মঙ্গল হতে পারে না। দিদি, আমি বেরোলাম রে। হ্যাঁ সাবধানে যাস। হ্যাঁ কাকিমণি, আসছি। এসো না। রোশনি দি, এলাম গো। কাল অত রাতে কাকে ফোন করছিলে বর্ষা? হ্যাঁ স্যার, বেরোলো। অ্যাটাচিটা সঙ্গেই আছে। ওকে, হয়ে যাবে। কি হলো, চুপ করে আছো যে? বলো, কাল অত রাতে কাকে ফোন করেছিলে? মাকে। তাই? তাহলে বকুলকে মিথ্যা কথা বললে কেন? যে তোমার নাকি জল তেষ্টা পেয়েছে, তাই তুমি জল নিতে এসেছো?
অবশ্য তুমি বোধহয় মাঝে মধ্যেই নিজের বোনকে মিথ্যে বলো, তাই না? যাকে ছাড়ো, কথা হলো মাসিমার সঙ্গে? না, অনেক রাত হয়ে গেছিল তো, তাই কেউ ফোন ধরেনি, রিং হয়ে গেল। ও তাই বুঝি? তা এত রাতে মাসিমার সঙ্গে কি এমন দরকার পড়লো যে পায়ের ব্যথা ভুলে গিয়ে নিজের বোনের কাছ থেকে লুকিয়ে তোমাকে ফোন করতে হলো? দরকার থাকতেই পারে, সেটা তোমাকে বলতে যাব কেন? তুমি কে? তুমি যে বাড়িতে থাকতে এসেছো আমি সেই বাড়ির মেয়ে, সেহেতু তুমি যতক্ষণ এই বাড়িতে রয়েছো তুমি কি করছো না করছো সেই নিয়ে প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার কিন্তু আমার আছে। এবার বলো তো, কেন মাসিমাকে ফোন করেছিলে? তুমি যতই অধিকার ফলাও রোশনিদি, আমি তোমাকে উত্তর দিতে বাধ্য নই। তুমি মিথ্যে বলছো বর্ষা। কাল তুমি মাসিমাকে ফোন করোনি, বারাসাতের বাড়ির ফোনটা রিং হয়ে কেটে যায়নি। আমি নাম্বারটা রিডায়াল করে দেখেছি, নাম্বারটা নট রিচেবল বলছিল। এই ব্রিফকেসে যা যা এভিডেন্স আছে তাতে ওই রজতাভ রক্ষিতকে খুব ইজিলি কাবু করা যাবে, কিন্তু এই বিনোদ প্রধান, ওর এগেনস্টে তো কোনো এভিডেন্স পাচ্ছি না। কি করতে হবে বুঝেছিস তো? এটা দেখেছিস? বেশি গড়বড় করলে একদম উড়িয়ে দেবো। রেডি? না, তুই রেডি না। যা, এবার যা। রোশনিদি, আমার হাতটা ছাড়ো, তুমি কিন্তু আমাকে অপমান করছো। ও মা, তোমার মান অপমান বোধ আছে নাকি? আশ্চর্য, এটা তো আগে জানতাম না। কাল তুমি নিজের বোনের গায়ে আগুন ফেলে দিয়েছিলে, মনে আছে? তোমাকে আমি আগেও বলেছি রোশনিদি, কাজটা আমি ইচ্ছে করে করিনি, ওটা পড়ে গেছে। একদম মিথ্যা কথা বলবে না বর্ষা। দেখো রোশনিদি, তুমি যদি আমার সঙ্গে এরকম ব্যবহার করো আমি কিন্তু বাড়ি থেকে চলে যাব, তখন সবটা সামলাতে পারবে তো? এসব কথা তুমি কাকে বলছো বলো তো? আমি খুব ভালো করে জানি তুমি এত সহজেই এই বাড়ি ছেড়ে যাবে না। তুমি কোনো বড় মতলব নেই এই বাড়িতে এসেছো। এবার বলো তো, কি প্ল্যান তোমার? কি হলো বলো রোশনি, হাতটা
ছাড়ো, ছাড়ো হাতটা। আমি আর আগের মতো নেই রোশনিদি। আমি এখন অনেক বদলে গেছি। তুমি তুমি বিশ্বাস করো, আমি আমি সত্যি বলছি, কোনো মতলব নিয়ে আমি এ বাড়িতে আসিনি রোশনিদি। কারোর ক্ষতি করার কথা আমি ভাবতেও পারি না। আমার নিজের যা ক্ষতি হয়ে গেছে তারপর তো আমি ভাবতে ছি রোশনি, তোকে এত করে বোঝালাম, তারপরেও তুই মেয়েটার সঙ্গে এরকম একটা খারাপ ব্যবহার করতে পারলি? তুমি সবকিছু না জেনে না শুনে আমাকে শুধু শুধু। আমি জানতে চাই না, বুঝতে চাই না। তুমি একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, দাদা বাড়িতে আছেন। এই কথাগুলো যদি দাদার কানে যায় তাহলে কি হতে পারে বলে দিতে হবে না নিশ্চয়ই? তোমরা ভুল করছো কাকিমণি। বর্ষাকে বিশ্বাস করা মানে। রোশনি চুপ চুপ। তুই জানিস না মেয়েটার উপর দিয়ে কত বড় একটা ঝড় বয়ে গেছে? জানিস না তুই? তারপরে ওর কথা না ভেবে, বকুলের কথা না ভেবে, অন্তত একটা মেয়ে হিসেবে একটা মেয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করা যেতে পারে তো? না, সেটাও করা যায় না। তুই আজকে এভাবে অপমান করলি মেয়েটাকে। ছি। কোথায় লেগেছে তোমার? হ্যাঁ, দেখি আস্তে আস্তে ওঠো। কি বাবা, এই তোমার তো নাক দিয়ে রক্ত বেরোচ্ছে অনেকটা। পড়বেই তো, যা জোরে ধাক্কা মারলেন দেখতে পেলাম তো। পুলিশ বলে কি দেখে গাড়ি চালাতে নেই? এটা কি হলো? আরে গরিবের রক্ত থেকে রক্ত নয়, সেটা অবস্থা কি করলেন আপনি? আমি ওকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। আপনারা প্লিজ কাইন্ডলি আমাকে বলুন না আশেপাশে কোনো ডাক্তারখানা আছে কিনা। এখন তো ডাক্তার খুঁজবেনি, সামান্য কটা টাকার ওষুধ কিনে দেবেন, তারপর মহানয়ে বাড়ি চলে যাবেন। দেখুন আপনি ভুল করছেন, আমি কিন্তু ওকে ধাক্কাটা মারিনি। নয় তো কি, ও এসে আপনার বাইকে ধাক্কা মেরেছিল? একদমই তাই। আমি তো রাস্তার এক পাশ ধরে চলছিলাম, ও হঠাৎ করে বোধহয় টাল সামলাতে পারিনি, আমাকে এসে ধাক্কা মেরেছে। পুলিশ বলে যা তা বুঝিয়ে দেবেন আর আমরা বুঝে নেবো? ইয়ার কি পেয়েছেন? আরে আশ্চর্য তো, তখন থেকে আমার সঙ্গে তর্ক করে যাচ্ছেন। ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা তো বেশি ইম্পর্টেন্ট, সেটা কেউ করতে দিচ্ছেন না। আমার সাথে ঝামেলা বাঁধিয়ে যাচ্ছেন তখন থেকে। কি বিশ্বাস হচ্ছে না আমার কথা? হ্যাঁ, তোকেই জিজ্ঞেস করুন না, ও নিজে মুখে বলুক। কথা বলার মতো অবস্থায় থাকলে তো কথা বলেছে এটা। মানে ওর এমন কিছু সিরিয়াস লাগেনি যে ও কথা বলতে পারবে না? এই যে ভাই, তুমি নিজে মুখে ওদেরকে বলো তো, আমি তোমাকে ধাক্কা মেরেছি? ও মা, এ তো কথাই বলতে পারে না। আমার ব্রিফকেস কে নিয়ে গেল? ব্রিফকেসটা কে নিয়ে গেল? দেখুন তো স্যার, এই ব্রিফকেসটা কিনা, এটা নিয়েই ও বেরিয়েছিল।
মনে তো হচ্ছে এটাই। তসবির কাহা গিয়া? এখানেই তো থাকার কথা। কি হলো স্যার? এই ব্রিফকেসটাই তো খুঁজছিলেন। ওই কাগজ গুলাম দিয়ে কি আমি সংজ্ঞা বানাবো? ছবিটা গেল কোথায়? ছবি? যে ছবিটার জন্য বকুল আর ঋষির পিছনে লোক লাগিয়েছি আমি, হিসেব মতো তো অশোকের ব্রিফকেসে থাকার কথা। কাহা গই ও তসবির? জমি খা গই या आसमां निकल गया? হ্যাঁ, একটা ব্রিফকেসের কথা বলেছিলে বটে। ওই সময় যদি থানায় জমা করতে ভালো হতো। আই এম সো সরি স্যার। না না, ভুলটা তোমার একার নয় বকুল, আমি তো তোমায় বলিনি। আচ্ছা, মিস্টার রয় ডকুমেন্টসগুলো চেক করেছিলেন না? হ্যাঁ, ওখানে ওই ডকুমেন্টস ছাড়াও অনেক সিডি, ডিভিডিস, পেন ড্রাইভস এগুলোও ছিল। আচ্ছা, ওই ডিভিডি, সিডি, পেন ড্রাইভ এর কোনো কপি করে রাখেনি মিস্টার রয় না? স্যার, এটা তো আমি ঠিক বলতে পারবো না। একবার জিজ্ঞেস করো তো। শিওর স্যার। আচ্ছা, ওই ব্রিফকেসের খবরটা তোমরা ছাড়া আর কারোর কাছে ছিল? সেটাই তো স্বাভাবিক স্যার। স্যার, আমি একটা কথাই ভাবছি, রজতাভ রক্ষিত তো এখন জেলে, তাহলে এই কাজগুলো বাইরে থেকে অপারেট কে করছে? বিনোদ প্রধান? তাছাড়া আবার কি? আচ্ছা, ওই যে ছেলেটা যার সাথে তোমার ধাক্কা লাগলো, সে কি কাউকে আইডেন্টিফাই করতে পারলো? না স্যার, যারা ছিল ওখানে তাদের মধ্যে থেকে তো কেউ না বলল। স্যার জানেন, ওই ব্রিফকেসে না ওই ডকুমেন্ট, সিডি, পেন ড্রাইভস এগুলো ছাড়াও একটা ছবি ছিল। ছবি? হ্যাঁ স্যার। সুটকেসে তো অন্তত কিছু থাকবে নাকি? বাচ্চা ছেলের ছবি? হ্যাঁ স্যার, অত অফিসিয়াল ডকুমেন্টসের মধ্যে একটা ওরকম বাচ্চা ছেলের ছবি, পুরো বিষয়টা কিরকম অদ্ভুত না স্যার? আজও ব্রিফকেসের মধ্যে ওই ছবিটা ছিল নাকি? না না স্যার, আমার আসলে একটু খটকা লেগেছিল এই ছবিটা নিয়ে, তাই আমি ছবিটা সরিয়ে রেখেছিলাম। এক সেকেন্ড স্যার, এই যে এই নিন। কি হলো স্যার? স্যার, এটা মনে না হয়। আর ভাগ্য দেখো,
আমাকে আবার মনে করে দিল এই অরণি। বাবা হয়ে আমি ওর জন্য কিচ্ছু করতে পারি না। সব সময় ভুলে থাকতে চেয়েছি আমি, ওকে বাঁচাতে পারেনি বলে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে ওকে। কিন্তু স্যার, আমার মন অন্য কথা বলছে। কি কথা? স্যার, আমার মনে হয় অরণি এখনো বেঁচে আছে স্যার।